নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আর কয়েকদিন পরেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে গোপালের প্রিয় বিভিন্ন ধরনের মিষ্টি ভোগ আমরা তার কাছে নিবেদন করে থাকি। বহু বছর আগে আমি যখন মায়াপুরে গিয়েছিলাম ইসকনের মন্দিরে, সেখানে দেখেছি ভগবান কৃষ্ণের কাছে ওনারা কেক নিবেদন করেন ভোগের জন্য। তাই ভেবেছি এবছর আমিও আমার গোপালকে একটা কেক তৈরি করে দেব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই কেকটা তৈরি করা খুবই সহজ, কোনো রকম খোয়া ক্ষীর ছাড়াই তৈরি করব মাওয়া বা ক্ষীরের কেক। প্রথমেই বলি, এখানে একটা ছোট্ট কেক টিন নিয়েছি কেকটা বেক করার জন্য। আপনাদের কাছে এই রকম কেকের মোল্ড নাও থাকতে পারে, যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে কেকটা বেক করা যাবে। তাই বলবো, আজই কাছাকাছি কোনো একটা দোকান থেকে ছোট অ্যালুমিনিয়ামের একটা পাত্র কিনে নিয়ে আসুন, বাড়িতে যদি না থাকে। প্রথমেই কেকের মোল্ডের মধ্যে কয়েক ফোঁটা ঘি নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন। এবার একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ঘি দেওয়া আছে, ময়দাটা টিনের গায়ে সহজেই লেগে ধরবে। কেক বেক করার আগে কেকটা যেই পাত্রে বেক করবেন সেটা ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এতে করে কেকটা বেক হওয়ার পর সহজেই বেরিয়ে আসবে। এখানে একটা মিঠাই মেদ নিয়েছি 200 ml এর। জন্মাষ্টমীর দিন খোয়া ক্ষীর খাওয়া কিন্তু ভীষণই মুশকিল, তাই আমি মিঠাই মেদ নিয়েছি। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিচ্ছি 150 ml মতো মিঠাই মেদ, মানে এই টিনটাতে যতটা আছে তার অর্ধেকেরও বেশি। নিচ্ছি কিছুটা গলিয়ে রাখা ঘি। মেজারমেন্টগুলো সব আমি লিখে দেব। 2 ড্রপ মতো মাওয়া এসেন্স। মাওয়া এসেন্স না থাকলে 1 ড্রপ মতো রোজ এসেন্সও দেওয়া যেতে পারে, আর যদি কোনো কিছু না থাকে না দিলেও অসুবিধা নেই। এবারে সব লিকুইড ইনগ্রিডিয়েন্টস গুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি ঘি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জাল দেওয়া দুধ দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি এই কেকটা তৈরি করতে কোনো রকম ফ্যান্সি জিনিসপত্র ব্যবহার করছি না। সাধারণত ঠাকুরের বাসনপত্রে আমাদের স্প্যাচুলা, হুইক্স, বিটার এসব কোনো কিছুই থাকে না, তাই চামচ দিয়েই সবকিছু করব। চামচ দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি, এইরকম একটা স্মুথ মিশ্রণ তৈরি হবে। এবার এক এক করে সব শুকনো উপকরণগুলো নিয়ে নেব। কোনো কিছুই এখানে চেলে নেওয়ার প্রয়োজন নেই। ছোট বাটির 1 বাটি ময়দা নিচ্ছি 1 চিমটে সন্দক লবণ। ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করতে গেলে সন্দক লবণই ব্যবহার করা হয়, আর আমি এখানে ঘি নিয়েছি তাই লবণটা দিলাম। বাটার নিলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিচ্ছি চায়ের চামচ মেপে 1 চামচ বেকিং পাউডার। এবার চায়ের চামচ দিয়ে একই ডাইরেকশনে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি 2টো ছোট এলাচের দানা, 1 চিমটে চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর ব্যাটারটা এখানে অনেকটাই ঘন লাগছে। এবার উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারের থিকনেসটা ঠিক করে নেব। একবারে পুরো দুধটা ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো। এবার কতটা দুধ লাগছে সেটা ব্যাটারটা তৈরি করার পরেই বলা যাবে। যখন দেখবেন ঠিক এই রকম রিবনের মতো হয়ে ব্যাটারটা পড়ছে, তখন বুঝে নিতে হবে যে কেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। দিচ্ছি 1 চিমটে মতো শুকনো গোলাপের পাপড়ি। এতে কেকটা বেক করার পর দেখতে সুন্দর লাগবে। গোলাপের পাপড়িগুলোকে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান ঢাকা দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, ঠিক যেভাবে আমরা মাইক্রোওভেন বা ওটিজি প্রিহিট করে নিই কেক বেক করার আগে। এবার কেকের মিক্সিং টিক্সিং সব হয়ে গিয়েছে। কেকের টিনের মধ্যে ব্যাটারটা ঢালার ঠিক আগের মুহূর্তে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। এটা কিন্তু ঠিক কেক টিনে ব্যাটারটা ঢালার আগের মুহূর্তেই দিতে হবে। বেকিং সোডা দিয়ে আলতো হাতে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবেই ওভার মিক্সিং না হয়ে যায়। খুব সাবধানে করতে হবে। মাওয়া কেকের জন্য ব্যাটার আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে 2-1 বার একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস না থাকে। গ্যাসের ওপর যে পাত্রটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম তার ওপর থেকে ঢাকাটা খুলে নিলাম। ফ্রাই প্যানটার ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর বসিয়ে দিচ্ছি কেক টিনটা। এবার ওপর থেকে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি।
আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে করছি, আপনারা চাটুতেও এটা করতে পারেন বা যে কোনো পাত্রে করা যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কেকটাকে 20 মিনিট মতো বেক করে নেব। এবার একটা কথা বলি, কেকটা বেক করতে 20 মিনিটের বেশি সময়ও লাগতে পারে, কিন্তু 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব যে কেকটা বেক হয়েছে কিনা। অনেক সময় 5-10 মিনিট কম বেশিও হয়ে যায়। ঠিক 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে ওপরের কালারটা দেখে কেকটা বেক হয়ে গিয়েছে, কিন্তু তাও একবার চেক করে নিচ্ছে একটা টুথপিক গেঁথে। এখানে কেকটা ডিমোল্ড করার আগে একটু ঠান্ডা করে নিচ্ছি। তার আগে আপনাদের একটু মেজারমেন্টটা বলে দিচ্ছি। এই বাটিটা মেপে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটির থেকে একটু বেশি কনডেন্স মিল্ক আর 2 বার দুধ দিয়েছি। মোট হাফ বাটি মতো দুধ লেগেছে, আর বড় চামচের 3 চামচ মতো ঘি। এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা কিন্তু এখনো অনেকটাই গরম আছে। একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। ওপর থেকে একটু গার্নিশিং করে দিচ্ছি, কারণ আমাদের জন্মদিনে যখন আমরা কেক কাটি সেগুলো বেশ সাজানো গোছানোই হয়, তাই ভাবলাম গোপালের কেকটাও একটু সাজিয়ে দিই। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সহজ লেগেছে। তাহলে এবার জন্মাষ্টমীতে গোপালের জন্য একটা কেক তৈরি করেই ফেলুন।